একদিকে দেখা যাচ্ছে তন্তু সাজ লাহিড়ীদের বিজনেস কিনে নিচ্ছে, আর ওদিকে প্রিয়াঙ্কাও তুতের সাথে সাথে দেশে ফিরেছে। কিন্তু প্রিয়াঙ্কার পাশে কে? রঙ্গন। তাহলে কি এরপর সিরিয়ালে রঙ্গন এন্ট্রি নিতে চলেছে? কি হতে চলেছে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি তুতে সিরিয়ালের আপডেট নিয়ে। তুতে সিরিয়ালে দেখা যাচ্ছে যে সিদ্ধার্থর সাথে সাথে তুতেও নিজের শহরে ফিরে এসেছে। আজকে তুতের কোম্পানির নাম তন্তু সাজ, যেটা লাহিড়ীদের বিজনেস থেকে অনেক উঁচুতে। লাহিড়ীদের বিজনেস এখন ডুবে গেছে। লাহিড়ীদের বিজনেস এখন বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো লাভ নেই। তাই তন্তু সাজ এখন লাহিড়ীদের বিজনেস কিনে নিচ্ছে। তুতে এখন সবসময় কাজে ব্যস্ত থাকে। সে নাকি সিদ্ধার্থকেও টাইম দিতে পারে না। তুতে বলে যে সিদ্ধার্থর জন্য আজকে তার এই অবস্থা, আজকে এত উন্নতি, স্বপ্নটা সে দেখেছিল সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছে, তাই সিদ্ধার্থর জন্য সময় থাকবে না, এটা তুতে হতেই পারে। এরপর দেখা যাচ্ছে তুতে আর সিদ্ধার্থ তন্তু সাজ কোম্পানি লঞ্চ করার আগেই মন্দিরে আসে। মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে সে ওই কোম্পানি লঞ্চ করতে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে রঙ্গনের মায়ের যেমন রঙ্গনের জন্য মন খারাপ, তার ছোট ছেলের জন্য মন খারাপ। যেদিন তন্তু সাজ কোম্পানির লঞ্চ হবে সেই দিনই হলো রঙ্গনের ছোট ভাইয়ের জন্মদিন। তাই তার মা, ওদের এখন অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। তার মধ্যে শুনতে পাচ্ছে যে লাহিড়ীদের বিজনেস বিক্রি হয়ে যেতে চলেছে, কেউ কিনে নিচ্ছে। তখন তারা ভাবে যে এই বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র মা। তাই তারা মন্দিরে আসছে। যে মন্দিরে তুতে এন্ট্রি নেবে সেই মন্দিরে রঙ্গনের মা, সৌমিলি সবাই ওই মন্দিরে এসেছে। এখন দেখা যাচ্ছে তুতে মায়ের কাছে প্রার্থনা করছে যে সে অপরাধীদের শাস্তি দিতেই এই শহরে ফিরেছে, আর যে যারা রঙ্গনকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তাদেরকেও সে শাস্তি দেবে। তবে তার দৃঢ় বিশ্বাস রঙ্গন এখনো বেঁচে আছে, রঙ্গন মারা যায়। অন্যদিকে দেখা যাচ্ছে সিদ্ধার্থ তো অনেক ছোটবেলায় তার মা বাবাকে হারিয়ে ফেলেছে, তাই ঠাকুরের ওপর তার কোনো বিশ্বাস নেই। সে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে শুধুমাত্র নিজের জোরে। বাচ্চাদের হাতে হাতে কিছু চকলেট দেয়, সে কাজটাই সে করছিল। সেখানেও জানতে পারে যে অনেক বাচ্চার মা বাবা নেই, তাদেরও অবস্থা সিদ্ধার্থর মতো। ঠিক সেই সময় দেখতে পায় রঙ্গনের মাও ওই বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে। হঠাৎ করে সিদ্ধার্থর সাথে রঙ্গনের মায়ের ধাক্কা লাগে। রঙ্গনের মা সিদ্ধার্থকে দেখে অবাক হয়ে যায়, আর তখনই ছোট ছেলের কথা সিদ্ধার্থ জানতে পারে। সিদ্ধার্থ বলে যে কেন মা বাবারা এরকম কাজ করে। রঙ্গনের মা বলে কোনো মা নিজের ইচ্ছায় এই কাজটা করতে পারে না, পরিস্থিতির চাপেই এই কাজ করতে হয়। তবে তুতে তো মায়ের কাছে প্রার্থনা করছে যাতে সিদ্ধার্থ বাবু তার মা বাবা পুরো পরিবারকে ফিরে। এইদিকে দেখতে পাবো যে শ্রুতির একটা চাকরি হয়ে গেছে, সে এখন নাইট কলেজে রাতে পড়াবে, মোটামুটি টাকা পাবে যা, তাতে ওদের সংসারটা চলে যাবে। ঠিক সেই সময় দেখতে পায় শ্রুতি যে প্রিয়াঙ্কাও এই শহরে ফিরে এসেছে। কিন্তু প্রিয়াঙ্কার পাশে কে, কার সাথে প্রিয়াঙ্কা কথা বলছে সেইটা আর দেখাচ্ছে না, সেটা শ্রুতিও দেখতে পায় না। তবে প্রিয়াঙ্কা কার সাথে কথা বলতে পারে, হয়তো এরপর রঙ্গন এন্ট্রি নিতে পারে, হয়তো রঙ্গন প্রিয়াঙ্কার সাথেই ছিল, রঙ্গনকে ভুলভাল বুঝিয়েছে আর রঙ্গন সেটাই বুঝে গেছে। তাই রঙ্গন হয়তো এখন তুতেকে শত্রু মনে করছে, প্রিয়াঙ্কাকে মিত্র মনে করছে। কিন্তু কে এখন প্রিয়াঙ্কার পাশে আছে সেটাই হচ্ছে এখন রহস্যজনক ব্যাপার, আর সেটাই হয়তো আস্তে আস্তে আসতে চলেছে। কারণ এই তো নায়কগুলোকে ওরা আউট করে, তারপর নায়কগুলোকে তো ভিলেন করেই আবার সিরিয়ালে ফেরায়, হয়তো এরকমই কিছু হতে চলেছে। এরপর দেখা যাচ্ছে তুতেকে তো তন্তু সাজ কোম্পানির লঞ্চে যেতে হবে, তো সেইটার জন্য বেরোতে যাচ্ছিল। ঠিক সেই সময় সৌমিলি শ্রুতির সাথে তুতের দেখা হয়ে যায়। সৌমিলি শ্রুতি তুতেকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তুতে কি এত সহজে ওদের কাছে ধরা দেবে? সে কি বলবে যে সে হচ্ছে তন্তু সাজ কোম্পানির মালকিন? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসায় তুতে সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।